food today? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ইটস গুড। এবং আমি আপনাদের এখানে রেগুলার একজন কাস্টমার। উইকলি দেখা যায় আমরা আমাদের 4-5 দিন এখানেই খাওয়া পড়ে। তো সবকিছু মিলে একটা ঘরোয়া একটা ফিল আছে। এবং সবচেয়ে বড় যেটার জন্য প্রেফার করি আমি আসলে ট্রুগানিককে, সেটা হচ্ছে যে আপনাদের যে হাইজিনিক মেনটেন করেন আপনারা, যেভাবে এই জিনিসটা স্পেসিফিক প্রত্যেকটা খাবারে আমি কম বেশি আপনাদের অনেকগুলো টেস্ট করেছি খাবার। সো আপনারা যেভাবে হাইজিন মেনটেন করে খাবার করতেছেন এবং এটা অ্যাপ্রিসিয়েটেবল। এবং আমি আশা করি যে এই যাত্রাটা আপনাদের যেটা শুরু করেছেন, আমরা এখানে এই যে গুলশান এরিয়াতে এরকম একটা জায়গায়, এমন একটা ট্রুগানিক একটা মানে বনানীর মতো একটা জায়গায় এরকম একটা মানে ভালো ফুড কোয়ালিটি পাচ্ছি এবং প্রাইসও রিজনেবল। সো সব কিছু মিলে আশা করি এটা আরো ব্লো করবো। আমি কিছুক্ষণ আগে আমার কলিগকে বলতেছিলাম যে আজকে এসে আমি সিরিয়াল পাচ্ছিলাম না, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। সো দ্য থিং ইজ, হয়তো এটা আরো এক্সপান্ড করতে হতে পারে আপনাদের, এটা আমাদের ডিমান্ডের কারণে হতে পারে। ইনশাআল্লাহ। আর আজকে তো ওয়ার্ল্ড আর্থ ডে, তো আপনার উইশ কি? আপনি এই আর্থকে কিরকম দেখতে চান, বা আপনার এই আর্থের প্রতি কমিটমেন্ট কি? Well, আপনি তো মাটিরই তৈরি, তাই না? definitely. If you believe in your religion, so আমরা তো বিশ্বাস করি আমরা মাটির তৈরি। ডেফিনেটলি। এবং আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। সো একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে মা এবং মাটির প্রতি আমার টানটা এমনি একটু বেশি। এবং আজকে ইন্টারন্যাশনাল আর্থ ডেতে আমার যদি উইশ সম্পর্কে বলে, আমার একটাই আশা থাকবে, আমার একটাই উইশ থাকবে যে বর্তমান বিশ্বের যে অস্থিরতা, যে অবস্থা সৃষ্টি হয়েছে, এবং এটার জন্য বিশ্বের প্রতিটা মানুষ আমরা কিন্তু সামহাও কোনো না কোনোভাবে সাফার করতেছি। তো এই সাফারিংটা থেকে আমরা যেন যৌতে তাড়াতাড়ি আমরা উত্তোলন হতে পারি এবং একটি সুন্দর সুফলা সবুজ একটি পৃথিবী যেন সৃষ্টি হয়। এবং আমরা সবাই যেন, স্পেশালি আমরা এশিয়ানরা যারা আছি, আমরা আমাদের মা ও মাটি নিয়ে আমরা কথা বলি, কিন্তু আমাদের এশিয়াতে আমরা এই মাটির উৎপাদিত জিনিসের প্রতি কিন্তু আমরা আকর্ষণ কমে যাচ্ছে। যেমন আপনার এখানে আমাদের যে জিনিসটা ভালো লাগে যে আপনি এই যে ফার্মিং করেন কিংবা এই যে ট্রুগানিক জিনিস নিয়ে কাজ করতেছেন, এই জিনিসগুলো নিয়ে কাজ করার মানুষজন কিন্তু কমে যাচ্ছে। কিন্তু আলটিমেটলি এটা একটা সময় যখন হবে, এরকমভাবে হতে থাকবে, তখন কিন্তু এটার ইম্প্যাক্ট কিন্তু আমাদের পরবর্তী জেনারেশনে, আমাদের নেক্সট জেনারেশনে পড়বে। সো আমার এটাই উইশ থাকবে যে সবাই আমরা আমাদের এই পৃথিবীটাকে, মাটিটাকে সুন্দরভাবে ভালোভাবে রাখার জন্য আমাদের যা করণীয় প্রয়োজন আমরা যেন সেই কাজগুলো করি এবং আমাদের মাটিকে ভালোবাসি এবং আমাদের মাটি থেকে যেন আমাদের যে ফলন হয়, এই ফলনের দিকে আমরা আরও বেশি দৃষ্টি আকর্ষণ করি, আমরা পরিবেশ দূষণ না করি, কারণ আমাদের এই পরিবেশ দূষণের ইম্প্যাক্টটাও কিন্তু মাটিতে পড়ে। সো আমরা সবাই একটা সুন্দর পৃথিবী গড়ার জন্য আমাদের নিজেদের জায়গা থেকে যার যে যতটুকু ভূমিকা আছে আমরা যেন পালন করি। অসংখ্য ধন্যবাদ। আর আমরা মনে করি যে ট্রুগানিকের পরিবারের অংশ আমাদের সব ক্রেতারা যারা আমাদের এখানে খান, কারণ আমরা তো একটা মানে কমিউনিটি, আমরা চেষ্টা করছি সবাই ভালো খাবার খাওয়ার। তো সবার পক্ষ থেকে যে মাটির সাথে আমরা মিশে যাবো, সেই মাটিকে সুন্দর দেখতে চাই। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।